মানব সৃষ্টির ইতিকথা। মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সম্বোধন করে ভূপৃষ্ঠে মানব জাতিকে স্বীয় প্রতিনিধি হিসাবে সৃজন করার অভিপ্রায় ব্যক্ত করলেন, তখন তারা মানব সৃষ্টিতে বাদ সেজে বিনীত নিবেদন জানালেন যে, আপনি কি ভূমণ্ডলে এমন এক জাতি সৃজন করতে চান যারা তথায় পাপাচারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং নর হত্যার দ্বারা রক্তপাত ঘটাবে, যেমনটি ইতিপূর্বে জিন সম্প্রদায় করেছিল। আমরা আপনার সপ্রশংস তাসবিহি পাঠ করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। অতএব মানবজাতি সৃজন করার আদৌ কোনো প্রয়োজন নেই। তাদের অভিমত শ্রবণ করে তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জান না। অতঃপর আল্লাহ তাআলা সমগ্র ভূপৃষ্ঠের উপরিভাগ হতে এক মুষ্টি মৃত্তিকা নিলেন এবং উহাকে মহাবিশ্বের রকমারি বাড়ি দ্বারা খামিরা তৈরি করলেন। তারপর উহা দ্বারা মনুষ্য আকৃতি নির্মাণ করে তাতে মানবাত্মা ফুঁকলেন, ফলে উহা অনুভূতিসম্পন্ন সুঠাম সুশ্রী মানবীয় আকৃতিতে রূপান্তরিত হল। অতঃপর মহান বিধাতা হযরত আদম আলাইহিসসালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। ফিরিশতাদের সামনে উপস্থাপন করে ওগুলোর নাম জিজ্ঞেস করলেন। তখন তারা তার পবিত্রতা বর্ণনা করে বল যে, আপনি আমাদিগকে যা শিক্ষা দিয়েছেন আমরা উহার অধিক জ্ঞাত নয়। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। এবার তিনি তাকে সম্বোধন করে বললেন, হে আদম, তুমি তাদেরকে এই সকল বস্তুর নাম বলে দাও। তৎক্ষণাৎ তিনি প্রতিটি বস্তুর নাম ও উহার রহস্য বলে দিলেন। বর্ণনা সমাপ্ত হলে মহান প্রভু তাদেরকে বললেন, আমি কি তোমাদিগকে বলি নাই যে আমি নবমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য সকল বিষয় সম্পর্কে জ্ঞাত এবং তোমাদের বাহিক ও আভ্যন্তরীণ সকল বিষয় সম্পর্কে জানি। সুতরাং হযরত আদম আলাইহিসসালাম এর শ্রেষ্ঠত্ব প্রমাণ হলে তিনি তাদেরকে তার সম্মানার্থে সিজদা করতে বললেন। তখন সকল ফেরেশতাদের তার সামনে মস্তক অবনত করে তাকে সিজদা করল। কিন্তু একমাত্র অভিশপ্ত ইবলিস অহংকার বশত তাকে সিজদা করতে অস্বীকৃতি জানাল, ফলে সে কাফির তথা সত্য প্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের সুবর্ণ সুযোগ প্রদান করলেন, কিন্তু তার কোনো সঙ্গী না থাকায় তিনি নিঃসঙ্গতা বোধ করতে লাগলেন এবং জান্নাতের সুখ তার কাছে বৃথা মনে হতে লাগল। তাই অন্তর্যামী প্রভু তার হৃদয়ের ব্যাকুলতা অনুভব করে তার সঙ্গী হিসেবে হযরত হাওয়া আলাইহাসসালামকে সৃজন করলেন। তারপর তিনি তাদেরকে জান্নাতের সর্বত্র ভ্রমণ করা ও চাহিদা অনুযায়ী ভক্ষণ করার অনুমতি প্রদান করলেন, কিন্তু তাহাদিগকে শুধু একটি বৃক্ষের কাছে যেতেও বারণ করলেন, বর্ষ বর্ষ। তাদেরকে এই বলে হুঁশিয়ার করে দিলেন যে, যদি তোমরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তথায় গমন কর তবে অন্যায়কার ঈদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা উভয়ে তথায় বসবাস করতে লাগল, কিন্তু অভিশপ্ত শয়তান তাদের সুখ বরদাস্ত করতে পারল না, কারণ এ মানবের জন্যেই তাকে বিধাতার নৈকট্যশীল ফিরিশতাদের থেকে বহিষ্কৃত হতে হবে এবং শুকর জান্নাত হতে তার নিবাস চিরতরে বঞ্চিত হয়েছে। তাই সে তাদেরকে প্ররোচনা দেয়ার নানান ফন্দি আঁটতে লাগল। সুযোগ বুঝে সে একদা বিধাতার শপথ করে বলল, আমি কি তোমাদিগকে এমন একটি বৃক্ষের কথা বলব যার ফল ভক্ষণ করলে চিরদিনের জন্যে এ জান্নাতে তোমাদের বসবাসের বন্দোবস্ত হবে। এবং সে নিজেকে তাদের একজন হিতৈষী হিসাবে প্রমাণ করার সর্বচেষ্টা ব্যয় করল। ফলে তারা তার চাতুর্যতা অনুভব না করতে পেরে তার কৌশলের ফাঁদে পা রাখল। সে তাদেরকে বলল, তোমাদের প্রভু তোমাদেরকে এই বৃক্ষ হতে নিষেধাজ্ঞা জারি করেছেন, তার কারণ হল যাতে তোমরা জান্নাতি ফিরিশতা কিংবা এ জান্নাতে চিরস্থায়ী না হতে পার, আর আমি তোমাদের একজন কল্যাণকামী। এইভাবে সে তাহাদিগকে প্রবঞ্চনা দ্বারা অধঃপতিত করল।
তৎপর যখন তারা বিধাতার নিষেধ অমান্য করে ইবলীসের ধূর্ততায় এই নিষিদ্ধ বৃক্ষের ফলের আস্বাদ গ্রহণ করলেন, তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশে হয়ে গেল। তাদের অবয়ব হতে জান্নাতি পোশাক খসে পড়ল। ফলে তারা জান্নাতি বৃক্ষের পত্ররাজি দ্বারা সুইয় গা আবৃত করতে লাগল। তারপর মহান রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বললেন, আমি কি তোমাদিগকে এই বৃক্ষের নিকটবর্তী হতে বারণ করি নাই? এবং আমি কি তোমাদিগকে বলি নাই যে অভিশপ্ত ইবলীস তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা অনুতপ্ত হয়ে বলল, ওহে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি আপনি আমাদিগকে মার্জনা না করেন এবং আমাদের প্রতি দয়াদ্র না হন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতপর সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরা পরস্পরে একে অপরের শত্রু হয়ে সকলেই এই জান্নাহ হতে ভূতলে অবতরণ কর। সেথায় তোমাদের জন্যে রয়েছে কিছুকাল অবস্থান ও নির্দিষ্ট জীবন উপকরণ। আমার পক্ষ হতে তথায় প্রেরিত মহাপুরুষ, পয়গাম্বর এবং ঐশী গ্রন্থসমূহ পৌঁছবে। সুতরাং তোমাদের যারা তা অনুসরণ করবে তারা পরজগতে মুক্তি পাবে এবং তাদের নিবাস হবে এই সুখর জান্নাত। আর যারা তা প্রত্যাখ্যান করবে তারা পরপারে নিষ্ফল হবে এবং তাদের আবাস হবে লাঞ্ছনাদায়ক জাহান্নাম। অতপর মানব জাতির আদি পিতা হরত আদম ও আদি মাতা হরত হাওয়া আলাইহিস সালাম এই ভূপৃষ্ঠে অবতরণ করেন।